আল্লাহ তোর কপালে এরকম একটা কোটিপতি রাজপুত্র লেখা রাখছিল, সেই জন্য আজকে তুই তার ঘরের বউ। জামা সাবধানে যাইস। হ্যাঁ মেঘলা, চলো, আজ প্রথমবার তুমি আমার গাড়িতে উঠবে। চলেন ভাবি। না, আমি যাবো না। তোমার মতো বড়লোক মানুষের বাড়িতে আমি যাবো না। কেন? আমার বাড়ি মানে তো তোমার বাড়ি। চলো। অনেক, তোমার কোটিপতি দেখে কিন্তু আমি বিয়া করি নাই। তুমি তোমার পরিচয় লুকাই আমার বিয়াটা করছো। আমি যাবো না তোমার ওই কোটিপতির দালানে। আমি আমার আব্বা আম্মার লগে থাকি। মারে, এটা তুই কি কস? হ্যাঁ, এত বড় লোক জামাই, তার বাড়িতে না থেকে তুই এই বস্তি বাড়িতে থাকবি? হ আব্বা, আমি তুমগো সাইডে কোথাও যাবো না। মেঘলা, বাবা মা তো বলেছে তারা কিছুদিন পর আমাদের বাসায় যাবে। তুমি একদমই চিন্তা করো না। ও বুঝতে পেরেছি, তুমি একা ফিল করবে, এই জন্য তো কিছুদিন পর আমি বাবা মাকে নিয়ে যাব। তখন আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকবো। মামা আর না করিস না, যা। আম্মা, আমি কোনোদিন এরকম দামি গাড়িতে চড়ি নাই। সারা জীবন অভাব দেখছি। আমি কোটিপতি সংসারের বউ হতে চাই না। মেঘলা, তুমি একদমই চিন্তা করো না। তুমি, আমি, বাবা মা আর আমার বাসায় তো আমার চাচা চাচি আছে, তাদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। আমরা সবাই মিলে অনেক আনন্দে থাকবো। চলো। মারে, আর না করিস রে মা, যা মা, যা, আচ্ছা যা মা। চলো। চল। আসসালামু আলাইকুম। আরে অনেক, তুমি আসছো, ভালো করছো। সারতে কারে নিয়ে আসছো? তোমার চাচি একটা কাজের মেয়ের কথা বলছিল, তাই নিয়ে আসছে না? ভালো করছো। চাচা, ও আমার বউ। আমি আগে বিয়ে করেছি। সালাম কর। হেই, একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হইলো যে আমার বউ? তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না, এই বিয়া কিন্তু আমরা মানি না অনেক, একদম এই বিয়া মানি আমরা। দেখেন চাচা, চাচি, আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করেছি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।